আজকে সকাল সকাল একটা খুশি সংবাদ পেলাম এবং সাথে তো আমার মা আজকে শীতকালীন সবজি রান্না করলো। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? এখন আপনারা ভাবতে পারেন যে খুশি সংবাদটা কি। খুশি সংবাদটা হলো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই তো দেখি আমাদের মুরগির এতগুলো বাচ্চা হয়ে গেছে, সেগুলো দেখেই তো আমরা কিন্তু অনেক খুশি হয়ে গেছি। আর মুরগির বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি তো জানি না যে মুরগির বাচ্চা হয়েছে, সকাল সকাল মা ঘুম থেকে উঠে দেখেছেন এরকম মুরগির বাচ্চা হয়েছে। পরে মা আমাকে ডেকে বলতেছে, দেখ দেখবি নাকি কত সুন্দর আমাদের মুরগির বাচ্চাগুলো হয়েছে। পরে তো আমি আসলাম, দেখে তো অনেক সুন্দর মুরগির বাচ্চা হয়েছে। আমার দিকে কিন্তু অনেক ভালোই লাগছিল। আর এদিকে কিন্তু আমার ভাগ্নেও কিন্তু অনেক খুশি হয়েছিল, কারণ তার মুরগির বাচ্চা দেখতে কিন্তু অনেক ভালোই লাগে। এরপর তো আমার মা এখানে শুটকি দিয়ে কিন্তু শীতকালীন সবজি রান্না করবে। আর এই শুটকিগুলো কিন্তু আমার মামা কক্সবাজার গিয়েছিল, সেখান থেকে কিন্তু আমার মামা এই শুটকিগুলো নিয়ে এসেছে এবং সেখান থেকেই তো আমাদেরকেও কিন্তু কিছু শুটকি দিয়েছে। এই শুটকিগুলো খেতে কিন্তু অনেক মজাই ছিল, কিন্তু আমি কিন্তু এরকম ভাবে কিন্তু শুটকি মাছ পছন্দ করি না। আমার মা আর বাবা কিন্তু শুটকি মাছগুলো পছন্দ করে। এই তো শুটকি মাছগুলো কিন্তু প্রথমে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিল। এরপর তো এখানে শীতকালীন সবজি নিয়েছে। শীতকালীন সবজি বলতে কিন্তু আলু আর সিম নিয়েছে। এরপর তো রান্না করে নেবে, এর জন্য কিন্তু প্রথমেই তেল দিয়ে দিল আর গরম পানি দিয়ে পরিষ্কার করা কিন্তু শুটকি মাছগুলো দিয়ে দিল। আর কিছুক্ষণ পরে কিন্তু পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচিও দিয়ে দিল। সেগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে পানি দিয়ে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিল। এগুলো মশলা কিন্তু কিছুক্ষণ সময় ধরে কিন্তু কষিয়ে নেবে। আর এইদিকে কিন্তু আমার বোন এই ধুম্বাগুলো কেটে নিয়েছিল। এটাকে কিন্তু অনেকেই ধুন্দুল অথবা কিন্তু বড় পটেলও বলে থাকেন, কিন্তু আমরা কিন্তু ধুম্বাই বলে থাকি। এই তো কিছুক্ষণ পরে কিন্তু মশলাগুলো কিন্তু অনেক ভালো করে কষিয়ে নিয়েছে। দেখুন তো মশলাগুলোর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। এরপর এখানে সিম আর আলুগুলো দিয়ে কিছুক্ষণ সময় ধরে কিন্তু মিশিয়ে নেবে। আর এখানে কিন্তু সামান্য পরিমাণ পানি দিয়ে কিন্তু মশলাগুলো কষিয়ে নেবে। এই তো মশলাগুলো কিন্তু ভালো করে সবজির সাথে কিন্তু মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু সামান্য পানি দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছে। সবজিগুলো কষানো হয়ে গেলে কিন্তু সেদ্ধ হওয়ার জন্য কিন্তু পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে দিল। পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু কিছুক্ষণ রান্না করে কিন্তু নামিয়ে নেবে। আজকে সবজি রান্নাটা নাকি অনেক মজা হয়েছিল, আমার মা বলতেছিল। আর দেখেই তো বোঝা যাচ্ছে কত সুন্দর কালার এসেছে, খেতেও নাকি কত মজা হবে। আর যেহেতু সামুদ্রিক শুটকি মাছ দিয়ে রান্না করা হয়েছে, এর জন্য কিন্তু স্বাদটা কিন্তু আরো বেড়ে গেছে। এরপর তো এখানে একটা নতুন একটা রান্না করবে, এটা কিন্তু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এর জন্য কিন্তু প্রথমে কিন্তু ডিম ভেজে নেবে। এর জন্য প্রথমে কড়াইতে তেল দিয়ে ডিমগুলো দিয়ে দিল। আর ডিম ভাজার কথা আর কি বলবো, আপনারা তো সবাই ডিম ভাজতে পারেন, তাই আর ডিম ভাজিয়ে নিয়ে সম্পূর্ণ ভিডিও দিলাম না, আপনারা ডিম ভেজে নেবেন। এরপর তো প্রথমে এখানে এই ডিম ভাজি তেলের ভিতরে কিন্তু সামান্য একটু তেল অ্যাড করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর কেটে রাখা কিন্তু ধুম্বাগুলো দিয়ে দিল। এরপর তো এখানে সামান্য পরিমাণ লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং জিরার গুঁড়োও কিন্তু দিয়ে দিয়েছি। এইগুলোই তো কিছুক্ষণ সময় ধরে কিন্তু মিশিয়ে নেবে। এরপর তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিবে। এই পানি দিয়ে কিন্তু এই মশলাটা কিন্তু কষিয়ে নেবে। মশলার সাথে কিন্তু এই ধুম্বাগুলো কষানো হয়ে গেছে। এরপর তো সামান্য পরিমাণ পানি দিয়ে কিন্তু রান্না করে নিল আর সাথে কিন্তু ডিমগুলো কিন্তু দিয়ে দিল। এভাবে আপনারা একদিন রান্না করে খেয়ে দেখেন, অনেক মজা লাগবে। এই তো ডিম ভাজি দিয়ে কিন্তু ধুম্বাগুলো কিন্তু রান্না হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে আর খেতে কিন্তু অনেক মজাই হয়েছিল। এটা কিন্তু আমার পছন্দের খাবার। এরপর তো আমি ভাত নিয়ে বসে যাই খেতে। গ্রামে কিন্তু এখন সকালে কিন্তু হালকা হালকা শীত পড়ে, এর জন্য তো আমি সকালে মিষ্টি রোদে কিন্তু বসে বসে কিন্তু ভাতগুলো খেয়ে নিচ্ছিলাম। আর ভাতগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা ভাবতে পারেন যে আমি শুটকি মাছ নেই না কেন, আমি কিন্তু শুটকি মাছ পছন্দ করি না, এর জন্য নেই নাই। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।